এই 16ই ডিসেম্বরের পর থেকে আপনার শখের ফোনটি আপনি আর ইউজ করতে পারবেন না বাংলাদেশে। আপনার এই স্বপ্ন বন্ধ হয়ে যাবে, কারণ সরকার যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের মধ্যে যদি আপনার ফোনটি এই সিস্টেমের মধ্যে ভিটিআরসির ডাটাবেজের মধ্যে যদি আপনার ফোনটি রেজিস্টার্ড করা না থাকে তাহলে স্বয়ংক্রিয়ভাবে ফোনটি বন্ধ হয়ে যাবে, আপনি আর আপনার ফোন ইউজ করতে পারবেন না। এটার জন্য ফুল ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। সরকার যে উদ্যোগ নিয়েছে ফোন বন্ধ করে দেওয়ার, এটার মূল কারণ হচ্ছে চুরি করে যাতে কেউ খুব সহজে ফোনটি ইউজ করতে না পারে। চুরি করা ফোন ব্যবহার রোধ করতে যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। পরবর্তীতে পাশাপাশি যে জিনিসটা করা হয়, বাংলাদেশে অবৈধ চোরাচালান ভাবে যে ফোনগুলা ঢুকে সরকারের চুপ ফাঁকি দিয়ে ট্যাক্স না দিয়ে যে ফোনগুলা আসে, এই ফোনগুলা ব্যবহার রোধ করতে যে সরকার এই উদ্যোগ নিয়েছে। এখন 16ই ডিসেম্বরের আগে আপনার হাতে থাকা ফোনটি সরকারের বিটিআরসি ডাটাবেসে আছে কি না এটা দেখার জন্য *16161 হ্যাশ ডায়াল করলে অটোমেটিক জানতে পারবেন। তাছাড়া আপনার 16002 ডায়াল করে SMS করবেন, KYD লিখে আপনার ফোনের যে IMEI নাম্বারটা আছে ফুল নাম্বারটা যদি বসিয়ে দেন, তারপরে অটোমেটিকভাবে বিটিআরসি থেকে মেসেজ আসবে যে আপনার এটা ডাটাবেজে আছে কি না। যদি না থাকে সমস্যা নেই, আপনি 16ই ডিসেম্বরের পরে যে সেটগুলো বাংলাদেশে আসবে বিদেশ থেকে আপনার ভাই বোন বা কেউ দিতে পারে, এই ফোনটা আসলে অবশ্যই বিটিআরসি সার্ভারে ডাটাবেজে সেভ করতে হবে। আপনার প্রয়োজনীয় যতগুলা ইনফরমেশন চাইবে এখানে দেয়া থাকবে, সবগুলা ইনফরমেশন ভালো মতো ফিল আপ করে দেওয়ার পরে যখন ডাটাবেসে সেভ হবে তার পরবর্তীতে আপনার ফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপনি ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু 16ই ডিসেম্বরের আগে ইতিমধ্যে যে ফোনগুলা রানিং চলতেছে এই ফোনগুলা বন্ধ হবে না, এগুলো আপনি ইউজ করতে পারবেন। শুধুমাত্র 16ই ডিসেম্বরের পরের থেকে যে ফোনগুলা দেশে আসবে প্রবাস থেকে, আপনি বিক্রির জন্য আনেন কিংবা কেউ আপনাকে গিফট করুক, এই ফোনটির সকল তথ্য বিটিআরসি ডাটাবেজে দিতে হবে, দিয়ে সেভ করার পরে আপনি আপনার ফোন ইউজ করতে পারবেন। ভালো থাকবেন।